আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে কথা বলবো বর্তমান সময়ে দেশ জুড়ে যে তাপপ্রবাহ চলতেছে এর ফলে সৃষ্ট একটি রোগ নিয়ে। সেটা হচ্ছে হিট স্ট্রোক। প্রথমে জেনে নিই হিট স্ট্রোক কী। অতিরিক্ত গরমের ফলে শরীর থেকে ঘাম বের হয়ে পানি শূন্যতা হওয়া এবং শরীরে তাপমাত্রা বেড়ে যাওয়াটাকে হিট স্ট্রোক বলি আমরা। লক্ষণসমূহ: শরীরে তাপমাত্রা বেড়ে যাওয়া, বমি বা তীব্র মাথা ব্যথা হওয়া, মুখ শুকিয়ে যাওয়া, ভারী শ্বাস প্রশ্বাস, পানি শূন্যতা দেখা, প্রচণ্ড তৃষ্ণা পাওয়া, এছাড়া বিভিন্ন বিভ্রান্তি ধরনের আচরণ করা, অস্বাভাবিক আচরণ করা, মুখে প্রলাপ বকা, মাংসপেশিতে ব্যথা হওয়া, এছাড়া প্রচণ্ড দুর্বলতা অনুভব করা, রোগীর পর্যাপ্ত ঘাম না হওয়া বা সাথে প্রস্রাবের পরিমাণ কমে যাওয়া, প্রস্রাবটা কম হওয়া, এছাড়া দেখা যায় অনেক পরিমাণ দুর্বলতার কারণে রোগী শেষমেশ অজ্ঞান হয়ে যেতে পারে। এখন আমাদের জানতে হবে হিট স্ট্রোক কীভাবে প্রতিরোধ করতে পারি বা এটা প্রতিরোধে করণীয় কী আমাদের। এই যখন দিনের বেলাতে আমাদের সাধারণত তাপমাত্রা বা রোদের পরিমাণ বেশি থাকার কারণে আমরা চেষ্টা করব যথাসম্ভব দিনের বেলাতে বাইরে বের হওয়া যতটা কম করা যায় সেটাই আমাদের জন্য ভালো। দ্বিতীয়, যদি বাইরে বেরোতে হয়ই তাহলে ছাতা, ক্যাপ বা টুপি বা মাথায় কোনো কাপড় ব্যবহার করা। এটা চেষ্টা করা দরকার দিনের প্রতিটা সময়ই আমাদেরকে তরল খাবার যেমন পানি বা ওরসালাইন পর্যাপ্ত পান করা। এছাড়া সব চেষ্টা করতে হবে খোলা বা বাসি খাবার না খাওয়া এবং সবসময় সতেজ খাবার খাওয়া বা ফলমূল রাখতে পারি আমরা তালিকাতে। এছাড়া দিনের অন্যান্য সময়ে আমরা শরীরে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলবো বা গোসল করে ফেলবো, এতে আমাদের শরীরের তাপমাত্রাটা কিছুটা কম থাকবে। এছাড়া চেষ্টা করতে হবে যে যে কোনো দরকারি কাজ ছাড়া যেন আমরা বাইরে না যাই, এটা খেয়াল রাখবো। আর এছাড়া যদি আমাদের শরীরে কোনো পরিমাণে শ্বাস প্রশ্বাসে কখনো সমস্যা হচ্ছে বা প্রস্রাব কম হচ্ছে বা দেখা যাচ্ছে শরীরে পর্যাপ্ত পরিমাণ ঘাম হচ্ছে না পানি খাওয়ার ফলেও, সেক্ষেত্রে আমাদের নিকটস্থ কোনো চিকিৎসকের পরামর্শ নেওয়া। এছাড়া দিনের প্রতিভাগে প্রস্রাব করার সময় খেয়াল রাখতে হবে প্রস্রাবটা অনেক বেশি গাঢ় বা হলুদ হচ্ছে কিনা। যদি এরকম হয়ে থাকে তাহলে বিশুদ্ধ পানি পান করার পরিমাণ বাড়িয়ে দিতে হবে। এখন জেনে নিই আমরা যে হিট স্ট্রোকের ঝুঁকিতে আসছে কারা। আসলে আমাদের দেশ, বিশেষ করে বাংলাদেশে কায়িক শ্রমিক বা কায়িক পরিশ্রমিক বেশি, যেমন রিক্সা চালক, কৃষক বা নির্মাণ শ্রমিক বা যারা বেশিরভাগ মানুষই বাইরে রোদে দেখে কাজ করে তাদের সংখ্যাই বেশি আমাদের দেশে। তো এছাড়া বয়স্ক মানুষ, শিশু বা প্রতিবন্ধী বা এছাড়া যাদের ওজন বেশি শরীরে বা হার্টের সমস্যা বা হৃদরোগ বা উচ্চ রক্তচাপের সমস্যা আছে তাদের সেক্ষেত্রেও কিন্তু আপনার এই রোগটা হওয়ার পরিমাণ খুব বেশি থাকে। তো আমরা চেষ্টা করব যে দিনের বেলাতে যে পরিমাণ গরম বা তাপমাত্রা বেশি বা রোদের পরিমাণ বেশি এই সময়টাতে অন্তত আমরা প্রয়োজন ছাড়া না বেরোবো এবং দিনে যেখানেই আমরা কাজে যাই বা যে অবস্থায় থাকি প্রচুর পরিমাণ তরল খাবার, সেটা শুধু পানি হতে পারে বা শরবত হতে পারে বা ওরসালাইন হতে পারে, পর্যাপ্ত পান করব।